পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অষ্টাদশ খণ্ড। অনিন্দক হও। নোয়াখালী জেলান্তর্গত পরকোট নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমাদের অঞ্চলে সম্প্রতি পূর্ণধাম নবদ্বীপের অধিবাসী নিত্যানন্দ বংশধর একজন গোস্বামী প্রভু কৃষ্ণ নামে দীক্ষাদান ব্যাপদেশে স্থানে স্থানে ভ্রমণ করিয়া ভাগবত ব্যাখ্যা করিয়া বেড়াইতেছেন জানিয়া সুখী হইলাম। তোমরা তাহাকে তাহার পদোচিত মান্যতা ও মর্যাদা দান করিও। সজ্জনকে সম্মান করিলে নিজের ভিতরে বিমল আত্মপ্রসাদ জন্মে এবং তাহা সাধক মাত্রকেই ধর্মপথে অগ্রসর হইবার যোগ্যতা ও প্রেরণা প্রদান করে। কিন্তু তোমরা কেহ কেহ তাহার ভাগবত ব্যাখ্যাতে অন্তরে অত্যন্ত আহত হইতেছ বলিয়া লিখিতেছ। ইহাতে আমি অত্যন্ত ব্যথিত হইলাম। কথা বলিবার স্বাধীনতা জগতে সকলেরই আছে। সুতরাং কৃষ্ণ চরিত্র ব্যাখ্যার কালে কেহ যদি কংস সুদন শ্রীকৃষ্ণকে তারস্বরে আহ্বান করিয়া প্রার্থনা জানায় যে কলিযুগের কংস এই স্বরূপানন্দটির মুণ্ডচ্ছেদ করিবার জন্য, হে মুরারি, তুমি কেন চক্রহস্তে অবিলম্বে অবতীর্ণ হইতেছ না, তবে তাহাতে আমি দোষ দেখি না। তোমরা কেহ কেহ আমার অনুরাগী, কেহ কেহ বা শিষ্য। এই কারণে এই রূপ কথাবার্তা শুনিতে যদি তোমাদের ভালো না লাগে, তাহা হইলে তোমরা বরং ওই সকল ধর্মচর্চার আসর হইতে দূরে থাকিতে পারো। তোমরা ভদ্রলোকের ভাগবত পাঠরূপ পুণ্য কার্যের মধ্যে বিঘ্ন উৎপাদন করিও না। কৃষ্ণলীলা ব্যাখ্যা করিতে করিতে যদি এই ঘোর কলিযুগের এক মারকামারা পাষণ্ড স্বরূপানন্দের কথা তাহাদের পূর্ণ রসনায় আসিয়া যায়, তবে তো আমি নিজেকে বরং কৃতকৃতার্থই মনে করিব। ভদ্রলোকের কথা বলিবার স্বাধীনতার উপরে তোমরা হস্তক্ষেপ করিবে কেন? তোমরা উহা শুনিবে না বলিয়া যদি পণ করো এবং দূরে সরিয়া যাও, তবে তোমাদের এই স্বাধীনতার উপরেই বা অন্য কাহার কি বলিবার অধিকার আছে? যিনি যাহা প্রচার করিতে চাহেন তিনি তাহার নির্বিবাদে করিয়া যাউন। তোমরা গভীর নিষ্ঠায় তোমাদের নিজেদের মতে ও পথে দৃঢ়তার সহিত লগ্ন হইয়া থাকো। এমন সময় একদা নিশ্চয়ই আসিবে যখন এই গোস্বামী প্রভু এই পাষণ্ডটার পদতলে দণ্ডবৎ হইয়া প্রণাম করিয়া নিজেই বলিবেন, আমি ভুল করিয়াছি। এই সকল তুচ্ছ ব্যাপার নিয়া তোমরা মাথা ঘামাইও না বা সময় নষ্ট করিও না। তোমরা নিজেরা কোনো ধর্মকে, কোনো ধর্মমতকে, কোনো ধর্মাচার্যকে, কোনো ধর্মাবলম্বীকে তাহার ধর্ম নিয়া নিন্দা করিবে না, এই পণ লইয়া চলো। একাধারে তোমরা অনিন্দকও হও, অনিন্দিতও হও। অন্যায়ভাবে যদি কেহ তোমাদের নিন্দা করে, তবে জানিবে উহা হাসিয়া উড়াইয়া দেওয়াই অধিকাংশ স্থলে ভালো। জয় গুরু।